রাতে চুল আঁচড়ালে অথবা আয়না দেখলে কি হয়? রাতে চুল আঁচড়ালে অথবা আয়না দেখলে কি হয়? এই ধরনের কথা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে হুজুর এটা নিয়ে একদিন একটু আলোচনা করবেন। প্রথম কথা হচ্ছে রাতে চুল আঁচড়ালে কি হয়। দেখুন, চুল আঁচড়াতে তো হবেই, তাই না? আমার মা বোনরা সারাদিন অনেক কষ্ট করে, কিন্তু কখন চুল আঁচড়ালে কি হয় অনেকে এভাবেও বলে থাকেন। সমাজে বিভিন্ন টাইপের কথা, রাতের বেলা চুল আঁচড়ালে বজ্জিনে ধরে, অথবা কেউ কেউ বলে রাতের বেলা চুল আঁচড়ানোর পর যদি চুল নিচে পড়ে যায় সেই চুলে কুলক্ষণ হয়ে যায়। অনেকে বলে যে রাতের বেলা চুল আঁচড়ানোর পরে চুলটা খবরদার বাইরে ফেলবেন না, কিন্তু যদি সেটা হয় তাহলে কিন্তু আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। এই যে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের কথা, এটা কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু আমাদের দেখার বিষয়। দেখুন, পবিত্র কোরআন এবং হাদিস এমন কোনো বিষয় নেই যেইটা আপনার আমার জন্য আল্লাহ রসুল বলে যাননি। এমন কোনো বিষয় নেই কোরআনে যেটা মানবতার কল্যাণে আল্লাহ পাক বলে দেননি। এমন কোনো বিষয় নেই যে কোরআনে আপনার আমার জন্য নেই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই পবিত্র কোরআনে আল্লাহ পাক কোরআনকে কেন নাজিল করেছেন একটু জানার দরকার আছে না? নাই? দরকার আছে। তো রাতের বেলা চুল আঁচড়ানোর সময় আমরা কিভাবে আঁচড়াবো, মা বোনরা কিভাবে আঁচড়ায়, এই বিষয়টা কিন্তু আমাদের বর্তমান সোসাইটিতে এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। কেউ কেউ বলেছেন অলুক্ষণে, কেউ কেউ বলেছেন যে না অলুক্ষণে নয়। কোনটা রাইট? দেখুন, বিশ্বনবী এবং আল্লাহ পাক নিজে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা এর মধ্যে জুড়ে দেয়নি। মানুষের জীবনে চলতে ফিরতে কিভাবে চলবো, কিভাবে ইবাদত করব, কি কি করলে ভালো হবে, কি কি করলে মন্দ হবে, সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। আমার বিশ্বনবী স্পষ্ট করে কি বলে দিয়েছেন? আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। হালাল এবং হারাম দুটোই কিন্তু স্পষ্ট। কোন কোন জিনিস হালাল, কোন কোন জিনিস হারাম, সবাই আমরা কি জানি না? সবাই আমরা জানি। তবে এখন থেকে 30 বছর 50 বছর আগে অনেক বুড়ি বা যারা কি দাদিরা ছিল, আমাদেরকে নানিরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতেন। সেই কথা কিন্তু স্বীকার করা যাবে না, সেই কথা কিন্তু মানা যাবে না। কারণ হচ্ছে কিছু কিছু কুসংস্কার আছে যেটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়, ছোট শিরক হয়ে যায়। অথচ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। রব্বুল আলামিন খবরদার খবরদার, তিনি শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরক ছাড়া সব গুনাহ তিনি ক্ষমা করবেন। আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে বান্দারা, তোমরা খবরদার হতাশ হবে না। ডোন্ট লুজ হোপ, নেভার লুজ হোপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। খবরদার হতাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। আইয়াশরিকা দুনা যালিক, শিরক কখনো তিনি ক্ষমা করবেন না। তিনি পছন্দ করেন না আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথবা আল্লাহ যা কিছু বিধান নাজিল করেছেন তার সাথে অন্য কিছু মিক্স আপ করা, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব আমরা যারা এই কুসংস্কারে বিশ্বাস করি যে চুল পড়ে গেলে সেই চুল বাইরে ফেলা যাবে না, অথবা চুল পড়ে গেলে অলুক্ষণ হয়, অথবা রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো যাবে না, এটা যারা বিশ্বাস করবেন তারা কিন্তু শিরকের গুনাহ করবেন, নাউজুবিল্লাহ। অতএব রাত্রিকালীন সময় মা বোনেরা তারা চুল আঁচড়াতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় অনেক ফুকাহায়ে ইসলাম, অনেক ইসলামিক স্কলার কি বলেছেন যে আয়না দেখে যখন চুল আমরা আঁচড়াই বা আয়না যখন আমরা দেখি রাত্রিকালীন সময়, অনেক সময় বিভিন্ন ধরনের বদজিনের একটা কুদৃষ্টি পড়ে যায়। সেক্ষেত্রে বদজিন আসর করে থাকে। তবে এটা সব সময় কিন্তু নয়, ভয় পাবেন না প্লিজ মা বোন, আপনারা ভয় পাবেন না। এটা সব সময় নয়, মাঝে মধ্যে এরকম হতেও পারে। আল্লাহ পাক আমাদের এই বদজিন্নাত থেকে যেন হেফাজত করে। তবে যখনই চুল আঁচড়াবেন অথবা যখন আপনারা আয়না দেখবেন, তখন আপনারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চুল আঁচড়াবেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে চুল আঁচড়াবেন, এবং আয়নার দিকে যখন তাকাবেন তখন এই যে আল্লাহ আপনাকে সুন্দর একটা সৌন্দর্য কি দিয়েছে সেজন্য আপনি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ অলুক্ষণ কুলক্ষণ সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আল্লাহ আমাদের মা বোনদের বুঝা আরো মানার তৌফিক দান করুক, আমিন।